চলতে আরম্ভ হয়েছে হলো আপনার অবশ্যই চীনামাটি গতি সেই গতি ব্যাগটার সাথে আছে। আপনি কি কখনো দেখছেন? আমাদের সময় নাই, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা প্রকৃতির দৃশ্যটা আসলে প্রাকৃতিক সুন্দর এবং চারিদিকে মানে সুন্দর গ্রাম, সেই গ্রামগুলা দেখা যাচ্ছে। এখানে চীনামাটির পাহাড় কারণ এখানে বেশিরভাগ সবাই পর্যটকরা আকৃষ্ট হয়ে এখানে আসে। খুবই সুন্দর ওই চীনামাটির চমৎকার লেক আছে এবং লেক দেখতে পাচ্ছেন ম্যানমেড, দেখতে জনগণের চীনামাটির এক সময় নিজেদের প্রয়োজনে কেটে এখান থেকে মাটির কালারটা আপনি দেখলে এই চীনামাটির লেকটা তৈরি হয়েছে এবং লেকের পানিগুলো খুব আমরা এখানে মাছ পাই। তবে পাহাড়ের উপরে উঠতে পারলে খুবই ভালো লাগতো, যেহেতু আমাদের সময় নাই, আমাদের রাতে আবার ব্যাক করতে হবে। সময় সংকীর্ণতার কারণে আমরা উপরে যেতে পারবো না। এখান থেকে আমরা খুব এনজয় করতেছি, তবে দেখতে খুব সুন্দর, খুবই অপরূপ কি ন্যাচারাল বিউটি। এই ন্যাচারাল বিউটি আসলে আপনাদের সবাইকে বিমোহিত করবে। আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন। আমাদের ইন্ডিয়াতে ঘুরতে যাওয়ার দরকারটা কি? আমাদের এইখানে বিশেষ করে নেত্রকোনা এবং এই আমার বন্ধু যেখানে থাকে দুর্গাপুর, এত সুন্দর যে টুরিস্ট স্পট আছে যেটা আমি কখনো চিন্তাও করে নেই। ইভেন আমি যে হাওয়াই যে মানে কি ট্রাভেলের যেই কি বলবো, হাওয়াই যে ট্রাভেলের যে গ্রান বা যেই অনুভূতিটা ফিল করছি, সেই ঠিক তার চেয়ে আরও মনে বেশি অনুভূতি আমার এখানে অনুভব হচ্ছে। আমি মনে হয় যেন সেই আমেরিকার হাওয়াই দ্বীপে, যদিও হাওয়াই দ্বীপটা একটু ভিন্ন প্রকৃতির, যেন হাওয়াই দ্বীপে শুধু পানি আর পানি, পাহাড়, মানে কি এরকম ন্যাচারাল বিউটি নাই, শুধু সি বিচ আর সি বিচ। কিন্তু ওইখানকার যেই নীরবতা, যে নির্জনতা, যেই ন্যাচারাল যে বিউটি, সেই বিউটির সাথে আমার মনে হয় কম্পেয়ার করা যায়। কম্পেয়ার করলে মনে একটু খারাপ হবে না। মানে আমার মনে হয় যেন আমি আমেরিকার বা ইউরোপের কোনো এক স্বর্গে আমি আসি। এত সুন্দর, এত অপরূপ দৃশ্য, যেটা আসলে বলার মতো না। আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো, আপনাদের ইন্ডিয়াতে যাবেন ঘোরার জন্য, আপনি নিজের দেশে ঘুরেন। আমি যদি এখানে না আসতাম, আমি মনে জীবনে অনেক কিছু মিস করতাম। সত্যি আমি এখানে এসে আমার যে উপলব্ধি, আমার যে অর্জন, যে মানে কি যে নলেজ আমি আর্ন করছি, এটা লিখলে একটা বই লেখা যাবে। হয়তো সেই বই লেখার মতন সময় আমি পাবো কিনা জানি না, তবে এখানকার যে অপরূপ দৃশ্য সত্যি আমাকে হঠাৎ করে মনে করে দিল সেই আমেরিকার হাওয়াই দ্বীপে ঘোরার দৃশ্য। আমেরিকার হাওয়াই যেরকম কিছু ন্যাচারাল বিউটি আছে, এরকম সেই ন্যাচারাল বিউটির সাথে আমি কম্পেয়ার করতে পারি। অর্থাৎ আপনারা আসবেন এখানে এনজয় করবেন। আগে দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যগুলো উপভোগ করুন এবং এই সৌন্দর্যগুলো আপনাদেরকে সত্যি বিমোহিত করবে। কি সুন্দর অপূর্ব সিনারি, চিন্তাই করা যায় না। কি সুন্দর একটা লেক, কি সুন্দর পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠলে আপনি যদি বারবিকিউ করেন, কি সুন্দর বারবিকিউ। ইভেন যদি আমি নিচে বারবিকিউ পার্টি করি, এখানে টুরিস্ট স্পট হিসাবে এখানে আসলে, এখানে খেলার জায়গা আছে, এখানে মাঠ আছে, এখানে আমরা কেন এটাকে হাইলাইট করতে পারি না? আমরা যদি সরকারিভাবে এই টুরিস্ট প্লেসগুলোকে যদি আমরা হাইলাইট করতে পারি, বা আমাদের ট্যুরিজম যে পর্যটন কর্পোরেশন বা ট্যুরিজম যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় যদি উদ্যোগ নেয়, তাহলে অবশ্যই ভালো হবে। তো আমি এই জন্য আবারও আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা ইন্ডিয়া বাদ দেন, দেশের ভিতরে ঘোরেন, অনেক ভালো লাগবে। সত্যি খুব ভালো জায়গা। এই দুর্গাপুরে কিছু স্পট আছে সত্যি দেখার মতো। আপনাদেরকে মানে কি একবার আসলে মনে হবে বারবার আসতে ইচ্ছা করে। আপনারা অবশ্যই আসবেন। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা আসেন, এখানে দেখেন। আমরা যদি সময় পেতাম, উপরে উঠতে পারলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু আমাদের উপরে ওঠার সেই সময়টুকু নাই। আমাদের শিক্ষক সাহেব আমাদের যাওয়ার জন্য তাড়া করছে, সেও যাবে ময়মনসিংহ, সে মন খারাপ করে আছে। আমাদেরকে ধন্যবাদ দিতে চাই আমাদের দুইজন, রিপন স্যার আর সালাউদ্দিন স্যার আমাদের সাথে আসছে, আমাদেরকে সময় দিচ্ছে। সত্যি আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
হ্যাঁ, আমরা তাদেরকে ইনভাইট করবো, যেহেতু রিপন সাহেব তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, তার ওইখানে মাঝে মাঝে যায়, আমি তাকে ইনভাইট করবো, আপনি আসবেন আমাদের এখানে। আর সালাউদ্দিন সাহেব তো আমাদের ফ্যামিলির, আমাদের পরিবারের একজন। হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। ধন্যবাদ।